আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি যে অধ্যায়টি রয়েছে 146 নম্বর পৃষ্ঠায় 7 নম্বর সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তার আগে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। কারণ এই চ্যানেলটিতে তোমাদের পাঠ্য বইয়ের বিভিন্ন সমস্যার সমাধানগুলো নিয়ে নিয়মিত ভিডিও ইনশাল্লাহ আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে। চলো শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো তোমাদের 7 নম্বরে যেটি বলেছে একই রকম যে 4টি বিন্দুর স্থানাঙ্ক এ বি সি ডি দেয়া আছে। বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো প্রথমে আমরা কি করব, আমরা হচ্ছে বিন্দু 4টা এভাবে লিখে নিব যে আমাদের এই হচ্ছে বিন্দু 4টা, ঠিক আছে, এ বি সি ডি। এগুলো হচ্ছে আমরা কি করব, ছক কাগজে বসাবো। প্রথমে ছক কাগজে আমরা হচ্ছে বসিয়ে দিলাম। তো বসানোর পরে আমরা এখানে আসলে যেটা দেখতে পাচ্ছি যে এখানে যে চতুর্ভুজটা পাওয়া গেছে এ বি সি ডি, এই চতুর্ভুজটা সুষম না। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এই চতুর্ভুজটাকে আমরা প্রথমে দুইটা ত্রিভুজে ভাগ করে নিব। তাহলে আমরা যদি বিসি যে কর্ণটা আছে সেই কর্ণ যদি আমরা যোগ করে দেই, তাহলে আমরা দুটো ত্রিভুজ পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে ত্রিভুজ এ বি সি এবং আরেকটা ত্রিভুজ পাচ্ছি আমরা ত্রিভুজ বি সি ডি। তাহলে আমরা হচ্ছে দুটো ত্রিভুজের আলাদা আলাদাভাবে ক্ষেত্রফল বের করে নিব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একইভাবে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যখন বের করছি, আমরা আগে যে সূত্রটা ছিল সেই সূত্রটাই লিখলাম এখানে শুরুতে। লেখার পর আমরা এখানে যেহেতু এটা হবে x1, এটা হবে y1, এটা হবে x2, এটা y2, এটা হবে হচ্ছে x3, এটা হবে হচ্ছে xy3, তাহলে আমরা হচ্ছে এভাবে মানগুলো বসিয়ে দিব। তো এখানে আমরা শুধু মানগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে -1 আর -3, তার মানে হচ্ছে -4 হবে এখানে। আর এখানে দেখো যে 3 - 1 দ্যাট মিনস 2 হবে। আর জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে জিরোই হয়ে যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো এখানে -1 এবং -4 মাইনাসে প্লাস হয়ে যাবে। 1 আর 4 গুণ করলে 4ই হয়। আর এখানে প্লাসই থাকছে। 2 আর 2 গুণ করলে 4 হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে যে এটার মান হচ্ছে 4 + 4 দ্যাট মিনস 8। 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে হয় কত, 4। তাহলে 4 বর্গ একক। শিক্ষার্থী বন্ধুরা, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে 4 বর্গ একক। আশা করি তোমরা হচ্ছে এই অংশটুকু বুঝতে পেরেছো। যদি এই অংশটুকু বুঝতে পারো তাহলে পরের যে অংশটুকু, এটুকু খুব সহজ। ত্রিভুজ বিডিসি যেটা বলেছে, ঠিক আছে, এই যে ত্রিভুজটা আছে বিডিসি অথবা বিসিডি, একই কথা, শুধু হচ্ছে যেভাবে লিখবে সেভাবে মান ধরে নিয়ে করলে হয়ে যাবে। তাহলে এখানে তোমরা যদি হচ্ছে এভাবে সূত্রটা লেখার পরে যদি হচ্ছে মান বসিয়ে দাও, বসানোর পর দেখো এখানে কত হচ্ছে যে 3 - 3 দ্যাট মিনস 0, 3 + 1 দ্যাট মিনস 4। আর জিরোর সাথে তুমি যাই গুণ করো না কেন এটা জিরোই হবে। তাহলে 2 এর সাথে 0 গুণ করলে 0। তাহলে বাকি থাকতেছে আমার শুধু এটুকু যে 3 × 4 দ্যাট মিনস 12। তাহলে 12কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে 6, তাহলে 6 বর্গ একক। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলেছিল। তাহলে চতুর্ভুজটা ছিল এ বি সি ডি। এখন আমরা যদি এই এ বি ডি সি চতুর্ভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ বি ডি সি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা হচ্ছে এভাবে লিখে দিব যে ত্রিভুজ এখানে হবে হচ্ছে এ বি ডি সি হবে, ঠিক আছে, আমরা চিত্রে দেখতে পাচ্ছি এরকমই যে চতুর্ভুজ এবিডিসি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান সমান এবিসি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আর ত্রিভুজ হচ্ছে বিডিসি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ছিল 4 আর ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল ছিল 6। তাহলে এই 4 + 6 দ্যাট মিনস ইট উইল বি 10 বর্গ একক। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল তোমাদের 7 নম্বর এবং সর্বশেষ যে প্রবলেমটা, সেই প্রবলেমের সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যেন তারা উপকৃত হতে পারে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।